ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে তিনজন নবীর গুরুত্বপূর্ণ দোয়া বা আমল নিয়ে আলোচনা করব। হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত ইউনুস আলাইহিসসালাম এবং হযরত জাকারিয়া আলাইহিসসালাম যেসব দোয়া করেছেন, আজকের ভিডিওতে আপনাদের তা শেয়ার করব। এই তিনটি দোয়া পরীক্ষিত ও গ্রহণযোগ্য, সুতরাং রোগ মুক্তি, বিপদ মুক্তি এবং সন্তান লাভের জন্য এসব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রতিটি মুমিনের দায়িত্ব। রোগ মুক্তির জন্য হযরত আইয়ুব আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন, মহান আল্লাহর অনেক বড় নিয়ামত সুস্থতা। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এই নিয়ামতের কদর অনুধাবন করা যায় না। রোগ থেকে পরিত্রাণের জন্য মানুষ সারা জীবনের অর্জিত সব সম্পত্তি দিয়ে দিতে রাজি হয়ে যায়। শরীর অসুস্থ থাকলেও মনও অসুস্থ হয়ে যায়। এছাড়া ইবাদতের জন্য দেহ ও মন সুস্থতা জরুরি। সুস্থ থাকতে আমাদেরকে যেসব দোয়া ও নিয়ম মেনে চলা অতীব জরুরি। হযরত আইয়ুব আলাইহিসসালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধুবান্ধব, সন্তান সন্ততি সবাই দূরে সরে যায়। অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধ ধনসম্পদ, সহায় সম্পত্তি, দালানকোঠা, যানবাহন, চাকর নকর সবই দান করেছিলেন। অসুস্থ হওয়ার পর সব কিছুই তার শেষ হয়ে যায়। এই অসহায় অবস্থায় তিনি এই দোয়া করেছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকে পূর্বের ন্যায় সব কিছুই ফিরিয়ে দেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। এই দোয়াটি আমরা নিজেরা আমল করব এবং অন্যদের শেয়ার করব। আল্লাহুম্মা আমিন। বিপদ মুক্তির জন্য হযরত ইউনুস আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন, মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম বিপদে পড়ে বারবার এ দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। পুরো ঘটনার প্রেক্ষাপট ও দোয়া ইউনুসের ফজিলত ও আমল। মাছের পেটে ইউনুস আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম একজন আল্লাহর নবী। কুরআনের 10 নম্বর সূরার নামকরণ তার নামে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই কাজটা অতটা সহজ ছিল না। ইউনুস আলাইহিসসালামের ক্ষেত্রেই তাই ঘটেছিল। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান। প্রতিমধ্যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। তবে আল্লাহ তাআলার রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি, এমনকি তার দেহের সামান্যতম অংশও কোনোরূপ ক্ষতের সৃষ্টি করেনি। সেই মাছের উদর অন্ধকারে বসে ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত বিনয়, নম্রতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন। তিনি যে দোয়াটি করেছিলেন তা দোয়া ইউনুস নামে সবার কাছে পরিচিত। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটে অবস্থানকালে ইউনুস আলাইহিসসালাম উল্লেখিত দোয়াটি পড়তেন। কোনো মুসলিম ব্যক্তি তা নিয়মিত পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। এই দোয়াটি আমরা নিজেরা শিখব এবং
নিয়মিত আমল করব, সেই সাথে অন্যদের জানিয়ে দিব। সন্তান লাভের জন্য জাকারিয়া আলাইহিসসালাম যে দোয়া করেছিলেন। বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া আলাইহিসসালাম সন্তানের আকাঙ্ক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। তার স্ত্রীকে বার্ধক্যে গর্ভধারণের উপযোগী করে দেওয়ার আহ্বান জানান। হযরত জাকারিয়া আলাইহিসসালামের একজন উত্তরাধিকারী পুত্র সন্তান পাওয়ার একান্ত বাসনা ছিল। তিনি তারই দোয়া করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে পুত্র সন্তান পাই বা না পাই, সর্বাবস্থায় আপনিই উত্তম ওয়ারিস। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমিই তো উত্তম ওয়ারিস। এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। আয়াতের অন্য অর্থ হচ্ছে, ওয়ারিস বানানোর মালিক তো আপনিই তো দিতে পারেন। আপনার দিন কখনো ধ্বংস হবে না, কিন্তু আমার ইচ্ছা আমার বংশ এ ফজিলত থেকে বঞ্চিত না হোক। আল্লাহ তাআলা মুসলিম উম্মার নিঃসন্তান দম্পতিকে এই দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সন্তান পাওয়ার আবেদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়ার ফজিলত। দোয়া শব্দের অর্থ আল্লাহকে ডাকা, কিছু চাওয়া, প্রার্থনা করা, অর্থাৎ বিনিময়ের সঙ্গে আল্লাহর কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া। এই দোয়াকে আল্লাহ ইবাদত হিসেবে অভিহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন। তাই তো কোরআন ও হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ তথা তাগিদ দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। তাই তো আল্লাহর মুখাপেক্ষী হওয়া এবং তার নৈকট্য লাভ করা ব্যতীত মানুষের কোনো উপায় নেই। আর দোয়া হলো আল্লাহর নৈকট্য লাভের বিশেষ বাহন ও মাধ্যম। আল্লাহর নিকট প্রার্থনা ও প্রত্যাশা এবং সাহায্য কামনার মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়। এ দ্বারা মানুষ তার প্রতিপালকের ইবাদত করে উদ্দেশ্য লাভে সফল হয় এবং তার সন্তুষ্টি অর্জন করে। সুতরাং আমাদের দৈনন্দিন জীবন, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, বিপদ মুসিবত, সৎ চাওয়া পাওয়া তথা আমলি জিন্দেগি সহ বিভিন্ন বিষয়ের বিভিন্ন দিকের আমল, দোয়া ও ফজিলতের বিষয়াবলী ধারাবাহিকভাবে তুলে ধরব ইনশাআল্লাহ।